আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন। ওয়েলকাম টু সারাস ওয়ার্ল্ড। আমার এই ব্লগটা হচ্ছে গিয়ে 31 ডিসেম্বর 2024। সো এটা কয়েকদিনেরই 2-3 দিন আগের ভিডিও, বাট মনে হচ্ছে অনেক বছরের একটা গ্যাপ, যেহেতু এখন 2025 শুরু হয়ে গেছে। ভিডিওটা 2024-এর, বাট আমি ভয়েস ওভার দিচ্ছি 2025-এ, কজ অনেক সিক হয়ে গিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে একটা পর একটা প্রোগ্রাম, দাওয়াত, এটা সেটা, তো সব মিলাই হচ্ছে গিয়ে সময় হচ্ছিল না যে ভয়েস ওভারটা দিব। তো এটা ছিল আমার 31st দিনের ব্লগ। তো তাড়াতাড়ি করে সারা দিনের কাজকর্ম শেষ করে বের হয়ে যায় যেখানে আমি আমার পার্টিটা করতে যাব। তো ওখানে পৌঁছেই সবাই সবার কাজ শুরু করে দেয়। এই যে সব কিছু প্যাকেট করা, এখানে সালাদের জন্য হচ্ছে গিয়ে টক রেডি করা হচ্ছিল, টক আর পেঁপে। তো এটা হচ্ছে গিয়ে স্পেশাল একটা সালাদ। সো এই সালাদটা মেক করা হচ্ছে এখানে বারবিকিউ দিয়ে খাওয়ার জন্য। তো ওটা রেডি করে নেওয়া হচ্ছে। সুন্দর মতন রেডি হয়ে গেলেই আমরা হচ্ছে গিয়ে নেক্সট স্টেপের কাজ করব। তো ওটার জন্য সবাই প্রিপারেশন নিচ্ছিল। তারপর এখানে মরিচ কাটা হচ্ছে। আমার বড় ফুপু মরিচ কেটে দিয়ে হেল্প করছে আমাদের সবাইকে। বড় ফুপু অনেক কাজে, অনেক কিছুতে, মুরগি কাটা সব কিছু মিলে অনেক হেল্প করছে সেই দিন। সবাই আসলে অনেক কাজ করছে। তারপর আমার কাজিনের একটা, তুমি বলো তোমার নিউ ইয়ারের কোনো কিছু বলো, যে তুমি 2025-এ কি এক্সপেক্ট করো? 2025-এ একটা ভালো স্টুডেন্ট হও। হ্যাঁ, একটা ভালো স্টুডেন্ট হও, আচ্ছা। যেন পড়ালেখায় মনোযোগ বসে। আর এর থেকে আর ভালো স্টুডেন্ট তো তুমি আসলে সবার সামনে হইতে চাও। এর পিছে হ্যাঁ, একটা ভালো গেমার হওয়া, যেন ওরে বাবা। মন ভরা গেম খেলতে পারি সারা দিন, যেই গেম ইচ্ছা সেই গেম। ওরে বাবা। কিন্তু এটা শুধু এখন ইমাজিন, মানে মনের ভিতরে, মনের জগতেই আছে। আচ্ছা। এটা রিয়েল লাইফে আসবে না। রিয়েল লাইফে ওই পড়ালেখা come in my vlog? Do you want? ওকে নাও। Final salad ready and super ready. ঠিক আছে। সালাদ তৈরি করা শেষ। এখন সবার হচ্ছে গিয়ে একটু টেস্ট করে দেখতেছে কেমন হয়েছে। আর আমি সারাউন্ডিংস কথা দিতে পারছি না সবগুলোর, কজ হচ্ছে গিয়ে আমরা এক এক সময় সবাই, বাচ্চারা চিল্লাচ্ছে, সবাই কাজ করতেছে, কথা বলতেছে। সো দ্যাটস ওয়াই ক্লিপগুলো এরকম। চিংড়ি, তারপর হচ্ছে গিয়ে মুরগি এখানে ছিল একটা, আর এখানে কিছু ম্যারিনেশন করে যেগুলো আমরা নিয়ে আসছিলাম মুরগি, ওগুলোর মধ্যে বাকি যে মশলাগুলো দেওয়ার দরকার ছিল সেগুলো সবাই মিলে হেল্প করছিল, সবাই মিলে দিচ্ছিল। আর এই সবাই মিলে একসাথে কাজ করতেই অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি মানে এনজয় করি আমরা সবাই এই জিনিসটা। আর কম বেশি আমি জানি সবার ঘরেই আসলে এগুলি প্রোগ্রাম হয় আর সবাই খুব এনজয় করে, তাই না? এইটাই তো হচ্ছে গিয়ে মজা, একটা দিন সবাই মিলে একসাথে। আর যেহেতু ওকেশন ছাড়া সবার একসাথে হওয়া হয় না, সো এগুলো হচ্ছে গিয়ে খুবই ভালো। তো আমার বোন বলতেছিল ওকেও যাতে আমি ব্লগে নেই, তো যার কারণে ও পারমিশন দেওয়াতে আমি ব্লগে নিয়েছি। সবাইকে ব্লগে আনি না, কেউ যদি আসতে চায় ব্লগে তাহলেই আমি আনি। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমার ক্লিপগুলো এরকম কিছু মানুষকে দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। এইটাই তেল চলে আসছে, এই যে এটা দিয়ে এখন ম্যারিনেশন হবে। আর এর হচ্ছে আজকে রাত 12টার পর হ্যাপি নিউ ইয়ার, তাই না? হ্যাপি বার্থডে। না, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার রাত 12টার পর। হ্যাপি বার্থডে না, হ্যাপি নিউ ইয়ার। তেল এটা আমরা নকল সরিষার তেল ইউজ করব আজকে হ্যাঁ, খাবারে। নকল সরিষার তেল ইউজ করবে বলে, ঘানি ভাঙা না, তাই আমার জামাইয়ের বেশি ঢং। হাতের কাজ, কোনো কাজ না। বড় আব্বু দিয়ে বড় হুবো, এই ফুবা হাত জ্বলবো কিন্তু। দেখেন কিন্তু গ্লাভস আছে, তারপর ফুপা কোনায় গিয়ে কাম। গ্লাভস আছে। গ্লাভস দেন। তো এখানে আমরা সবাই খুব মজা করতেছিলাম। আর আমার বড় ফুপা নিজে আসলে অনেক কাজ করে আর কাজ করতে পছন্দ করে। সো আমার আব্বুর মতন, আমার আব্বুও কিছুটা এই টাইপের, যে কাজ করতে খুব পছন্দ করে এবং কাজ করে। তো যাই হোক, তো আমার বড় ফুপা হচ্ছে গিয়ে হেল্প করতেছিল আমাদেরকে অনেক কিছুতে, আর উনি নিজে থেকেই আসছিল। ওকে, এই যে আমাদের সবকিছু ম্যারিনেশন ডান।
ফুপা সবকিছু মাখায় দিছে তেল টেল। এই যে ফুপা আমরা সবাই একবার করে হাতে লাগায় মাখাইছি। আমি তুলে দেই ভিতরে ঢুকে দিয়েছি শোল্ডার আছে তো সমান করে দাও। আজকে সবাই বাবুর্চি সবাই। এটা তার হাত দিব আর দরকার নেই ফুপা। আর দরকার নেই। হ্যাঁ আর দরকার নেই। দেন আমি ছাদে চলে গেলাম এবং এখানে এই যে বসার কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেখানে আসলে কেউই বসে নাই কজ ছাদের মধ্যে খোলা জায়গা। এটা আসলে ছাদের মধ্যে করা আছে হচ্ছে গিয়ে কারোর কোনো প্রোগ্রাম হলে যাতে ছাদে করতে পারে, দ্যাটস ওয়াই এই যে স্পেসটা রাখা। বাট এটা হওয়াতে কিছুটা সুবিধা হয়েছে, আমরা ওখানে অনেক কিছু রাখতে পেরেছি, তো টেবিলটাও ইউজ করতে পেরেছি। বাট এটার ভিতর আসলে কেউ বসে খায়ও নি আর কোনো কিছুই করা হয় না, জাস্ট কেকটা কাটা হয়েছিল বার্থডে। দেন আমরা ছাদের মধ্যেই সব কিছু করছিলাম। আর এই যে এটা হচ্ছে যে ছাদ, তো ছাদের মধ্যে হচ্ছে গিয়ে আমার বড় ফুপা লাইটের ব্যবস্থা করে দিয়েছে। ছাদে নর্মালি লাইট থাকে না, তো উনি হচ্ছে গিয়ে আমরা সবাই আসতেছি প্রোগ্রামটা হবে এর জন্য উনি নিজ দায়িত্বে, ওনাকে কেউ কিচ্ছু বলে নাই। উনি আসলে মাশাল্লাহ দিলে অনেক বেশি হেল্পফুল একটা পার্সন। তো উনি হচ্ছে গিয়ে এরকম সব কিছু নিজে থেকে রেডি করেছে, এখানে লাইটের ব্যবস্থা করেছে, তারপর আমার কাজিনরা চুলার ব্যবস্থা করেছে। চুলাটা অন্য ওয়েতে বানানোর কথা ছিল ইট দিয়ে। তো এখানে আমরা যাওয়ার আগেই বাচ্চারা কি করেছে, চুলা জ্বালিয়ে দিয়েছে এবং ওখানে হচ্ছে গিয়ে কয়লা প্রায় 4-5 কেজির মতন কয়লা এমনি পুড়িয়ে ফেলেছে। ভেবেছে যে আমরা বাসা থেকে রওনা দিয়েছি তো আমাদের আসতে টাইম লাগবে না, বাট আসলে 31st দিন তো রাস্তায় একটু জ্যাম থাকেই, তাও আমরা কম পেয়েছি বাট স্টিল জ্যাম ছিল। সো জ্যাম পার হয়ে আমরা সবাই যখন এখানে আসছি এসে দেখি অর্ধেক কয়লা ওরা পুরায় টুরায় শেষ। আর এসে নাস্তা টাস্তা করে সব কিছু করে যখন আমরা রাতে 9টার দিকে ছাদে গেলাম তারপর দেখি এই সিচুয়েশন। দেন আবার কয়লা কিনে নিয়ে আসা হচ্ছে 10 কেজি অ্যান্ড দেন হচ্ছে গিয়ে সেই কয়লার ব্যবস্থা করা হচ্ছে। আসলে এরকম মেসটাপ আসলে প্রত্যেকটা প্রোগ্রামেই হয়, আর একসাথে অনেক মানুষ কাজ করতে গেলে এরকম হয়ই, ইটস ওকে। বাট শেষ পর্যন্ত সব কিছু আলহামদুলিল্লাহ সুন্দর মতো হয়েছে। আমরা সবাই খুব এনজয় করেছি, বড়রা বাচ্চারা, তারপর যারা অ্যারেঞ্জমেন্ট করেছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমিও কিছুটা হেল্প করেছি, বাকি আমার থেকে অনেক মানুষ অনেক বেশি কাজ করছে, বিশেষ করে আমার ফুফাতো ভাই আহনাফ, ও যে এত বেশি দৌড়াদৌড়ি করছে আর এত বেশি কাজ করছে কি বলবো, ওকে অনেক থ্যাঙ্কস। তুমি যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে তোমাকে অনেক থ্যাংক ইউ সো মাচ আহনাফ। তুমি ওই দিন অনেক বেশি প্রেশার নিছো, অনেক বেশি দৌড়াদৌড়ি করছো, অনেক কিছু হয়েছে। সো তুমি আসলে উদ্যোগটা নিছো বারবিকিউয়ের এবং তুমি সব কাজ করছো। সো সব কিছু মিলাই অনেক সুন্দর হয়েছে সব কিছু, আর তুমি একা বার্ডেন নিছো এটার জন্য তোমাকে সরি। আর আমি যতটুকু পারছি হেল্প করছি, সবাই যে যার তার তরফ থেকে যতটুকু পারছি হেল্প করছো, বাট সবচেয়ে বেশি বড় কাজ তুমি করছো, সো থ্যাঙ্কস। তো যাই হোক, এই তো ম্যারিনেশনের মুরগিগুলাকে একটা করে দিয়ে দেওয়া হয়েছে এখানে এবং এগুলো হচ্ছে গিয়ে রেডি হয়ে যাচ্ছিল, বেশি টাইম লাগে না, বিশেষ করে ফার্স্ট ব্যাচ হইতে একটুও টাইম লাগে না। আর এখানে আস্তে আস্তে সবাই কাজে হাত দিছে, কেউ এখানে একটা পার্সন ছিল না যে বসেছিল বা কোনো কিছু, সবাই হাত দিছে। আর এত মজা হয়েছে বারবিকিউটা, যদি আমি বেশি একটা খেতে পারি না, তো আমি 2 পিস খাইছি অনলি, তো আমি আসলে এত খেতে পারি না। আর পার হেড একটা করে মুরগি ছিল, বাট আমি আসলে এত খেতে পারি না। আমার মতো অনেকেই কম খেয়েছে, আবার অনেকে আবার বেশি খেয়েছে, যার যেরকম হয়েছে সে সেরকম খেয়েছে। সো সব মিলে তারপরে যেখানে টেস্ট করা হলো, আমার কাজিন টেস্ট করে বলতেছে কেমন হয়েছে। এই ভুকা বাচ্চাটাকে দাও। আমি যখন এটা খাইলাম আমার জিহ্বা প্লিজ এটা বলো, নিব তোমাকে নিব না, আমি পারি না বলতে। আমি যখন খাইলাম আমার জিহ্বার ফ্লেভার গুলো ব্রাস্ট হচ্ছে, আমার চোখের মনি পুরো বড় হয়ে গেছে। ওরে আল্লাহ, আমার হাতেও মজা লাগতেছে। পুরা পাওয়া মজা লাগছে। তো যাই হোক, ভাইরাল ওই কথাটা বাচ্চাটার, ওটা আমরা মনে করে হাসি করতেছিলাম, দেন হয়ে গেল। খাওয়া শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ফুকা শুরু করছে খাওয়া এখন।
ভালো ও সালাদটা লাগবে হ্যাঁ 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 সব ভালো মতো দাও দিও এবার পুরোটা খেয়ে বলেন এই যে এটার মধ্যে এটা এবার পুরোটা খেয়ে বলেন এবার খেয়ে বলেন মশলা মজা হয়েছে মজা হয়েছে ফুবার তো বড় জিনিস নিয়ে অবশ্য বেশি করে দাও এখানে এই যে একদল আছে এরা সবাই খাচ্ছে বিসমিল্লাহর সালাদ হ্যাঁ, মজা 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 এখানে আমাদের চিকেন এখনো অনেক বাকি আছে রেডি হওয়া তারপর বাকি এই ছেলেটার আজকে হ্যাপি নিউ ইয়ার তোমার কি আজকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমার একটা কাজিনের বার্থডেও ছিল, সো রাত 12টার সাথে সাথে ওর জন্য একটা কেক কাটা হয়, যেটা কিনা প্ল্যানের ভিতর ছিল না, বাট আমার দুলাভাই কেকটা নিয়ে আসাতে আমরা ওটাও সেলিব্রেট করে ফেলি এবং আমি ওর সাথে দুষ্টুমি করছিলাম আর ও এটাতে খুব মজা পাচ্ছিল। আর দেন 12টা বেজে গেল, 12টা বাজার সাথে সাথে এই যে এত আতশবাজি, যদিও আমি এটাকে আগে ছোটোবেলায় খুব এনজয় করতাম, এখন আর আমি এটা অত বেশি এনজয় করি না, বাট হ্যাঁ আতশবাজি হইলে খুব ভালো লাগে। বাট যেহেতু এখন আমার নিজের ঘরেও কিছু পেট আছে, সো আমার খারাপ লাগে যে ওরা ভয় পায় যখন আমার খুব কষ্ট হয় বা খারাপ লাগে, বাট আমরা এই জিনিসটা এনজয় করি। আসলে আকাশেরটা তো আসলে অতটাও খারাপ লাগে না, যতটা খারাপ আসলে নিচে যখন অনেকে বোম ফুটায় ওইটাতে সবচেয়ে বেশি খারাপ লাগে। তো যাই হোক, তো এই যে আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন, এভাবেই আমরা নিউ ইয়ারটাকে সুন্দর মতন সেলিব্রেট করলাম সবাই মিলে। আর আশেপাশে অনেক আতশবাজি ফুটতেছিল আর সেটাই আমরা সবাই সুন্দর মতন দেখতেছিলাম, খাওয়া দাওয়া বাদ দিয়ে। আর মিডলে আমি হচ্ছে গিয়ে খাওয়ার কোনো ক্লিপ নিইনি, আর কিছু ভ্লগ কিছু ক্লিপ আমি আসলে রাখার ট্রাই করেছি, যাতে আমরা একটু এবার ফার্স্ট টাইম আমি রেখে দেখেছি কেমন লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন প্লিজ আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কে কোথা থেকে আমার এই ব্লগগুলো দেখছেন। সো এতে করে আমি বুঝতে পারবো কোন কোন এরিয়ার মানুষ আমার ব্লগগুলো দেখে এবং আমিও খুব খুশি হব এটা জানার পর। সো তারপর হচ্ছে গিয়ে আমাদের এটা যখন হয়ে গেল আতশবাজি শেষ, তারপরে যে আমি খাওয়াতে আবার ব্যাক করেছি। সো খাওয়া দাওয়া করলাম, দেন হচ্ছে গিয়ে ওর বার্থডে সেলিব্রেট করতে আমরা ভিতরে চলে গেলাম অ্যান্ড ডাইনিং টেবিলে ওর বার্থডে কেকটা কাটা হলো। ও খুব অস্থির হয়ে গেছে কখন কাটবে, যেহেতু ফায়ারওয়ার্কস হচ্ছিল, সো সবাই ফায়ারওয়ার্কসটা এনজয় করছিল অ্যান্ড ফায়ারওয়ার্কসটা শেষ হওয়ার সাথে সাথেই আমরা ওর বার্থডে কেকটা কেটে ফেলি এবং সেটা কাটার পর আমরা সবাই একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছিল এবং কেকটা খুবই মজা ছিল। আমি বলতে পারি না কেকটা কোথা থেকে আনা হয়েছিল, বাট কফি ফ্লেভারের কেক ছিল অ্যান্ড কফি আমার খুব পছন্দ, আমি একটা কফি লাভার পারসন, সো কফি মানে ফ্লেভারের কেক আমার খুবই ভালো লাগে। তো দুষ্টামি করছিলাম যে সবাই এখানে চুরি করে খাচ্ছে, সেটাই বলতেছিলাম। তো যাই হোক, আর এভাবে আসলে ফ্যামিলির সাথে একটা দিন সময় পার করতে পারলে অনেক ভালো লাগে, যেহেতু ওই দিন অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম এবং এই আয়োজনের ভিতরে অনেক কাজকর্ম ছিল, সো আমার আসলে ওদিকে পৌঁছাতে লেট হয়ে গেছে। আমি যদি বিকালে যেতে পারতাম আরও ভালো লাগতো। সো এখন আমার বিদায়ের পালা হয়ে গেল এবং আমি এখন আমার বাড়ি ফিরে যাচ্ছি। তখন রাত 2টা বাজে এবং রাত 2টা বাজে আমি আমার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যাই। তো এই তো রাস্তায় যেতে যেতে আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার এই ব্লগগুলো যদি ভালো লাগে, আর কে কোনখান থেকে আমার ব্লগগুলো দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেইন। আর আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।